এই কান্না মায়ের, এই কান্না চিকিৎসায় অবহেলার প্রতিবাদ। মিডিয়া যদি আসতো, সরকার জানতো, তাহলে আজকে আমার মেয়ে বাঁচত, বাংলাদেশের সম্পদ বাঁচত। আমার মেয়ের ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার। স্বজন ও সহপাঠীরা জানায়, এসএসসি পরীক্ষার্থী আইভি আক্তার ১৯ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়। ওই দিনই তাকে মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। তারা কয়দিন পর পর আমাদের কাছে খালি টাকা চাইতেছে, মোটা অঙ্কে টাকা চায়, 2 লাখ 3 লাখ 50,000 এরকম করে টাকা চায়। 14 দিনেও নাখালপাড়া হোসেন আলী বিদ্যালয়ের ছাত্রী আইভির অবস্থার উন্নতি না হওয়ায় অন্য একটি হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয় তারা। আমাদের তো টাকা পয়সা প্রবলেম হয়ে যেতেছে, তো আমরা ওরে অন্য কোথাও শিফট করতে পারি বা সরকারি হসপিটালে নিয়ে যেতে পারি। তো ওনারা বলে কি যে হ্যাঁ পারবেন না কেন, নিয়ে যান, সমস্যা নেই। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করলে অন্য একজন ডাক্তার নিয়ে আসে তারা। সেই ডাক্তার আইভিকে পরীক্ষা করে জানান রোগী আগেই মারা গেছে। 3 দিন আগে রোগী মারা গেছে, কেন এতদিন ধরে ওকে ধরে রাখা হয়েছে? আমাদেরকে কেন বলে নেই যে ও মারা গেছে? এটার বিচার চাই আমরা। তবে অভিযোগ সম্পর্কে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।